আজকে সার্জিসরা, নাহিদরা অথবা হাসনাত আবদুল্লাহরা এরা হয়তো একটি সরকারের পৃষ্ঠপোষকতায় একটি রাজনৈতিক দল গঠন করেছে, সেটাকেও আমরা সাধুবাদ জানাই। সুস্থ ধারা রাজনীতি করলে অবশ্যই রাজনীতি করবে না কেন, তরুণরাই তো রাজনীতি করবে। জুলাই আগস্ট রক্তস্রোত বিপ্লবের পর বর্তমান রাজনীতির যে পরিস্থিতি, সেটার আলোকে কথা বললে আসলে একটা মিশ্র রাজনীতি প্রতিক্রিয়া চলছে সারা বাংলাদেশে। সংস্কারের নামে খালক্ষেপণ, যে রাজনীতি জুলাই বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে ম্লান করে দিচ্ছে। পাশাপাশি বিগত 16 থেকে 17 বছর এই 56,000 বর্গমাইলের বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এই ফ্যাসিবাদকে উৎখাত করতে এই বিগত 16 থেকে 17 বছর এবং জুলাই বিপ্লব সব কিছু মিলে যে মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, এদেশের জন্য, জুলাই বিপ্লবের পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি টোটাল অর্জনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। আসলে দেখেন, বিএনপির দলগত যে সিদ্ধান্ত, জুলাই বিপ্লব আমার মায়ের সতীর্থের মতো, আমার কাছে আমার মায়ের সতীর্থের মতো। আমি নিজে একজন জুলাই যোদ্ধা। আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা এদেশ স্বাধীন করেছেন। আমরা যারা নতুন প্রজন্ম, আমরা 71 দেখি নেই, 69-এর গণঅভ্যুত্থান দেখি নেই, 70-এর নির্বাচন দেখি নাই, 62-র শিক্ষা আন্দোলন দেখি নেই, কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা তখন ক্লাস 7-8-এর ছাত্র। কিন্তু 24-এর জুলাই গণবিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান আমরা নিজে করেছি। এটাকে কাটো করে বিএনপি কখনো দেখে না। বিএনপি সরাসরি এই 24-এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। হয়তো বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের ব্যানারে আন্দোলনটা শুরু করেছে, কিন্তু ন্যায়পথে আমি নিজে রাজপথে থেকে আন্দোলন করেছি এই হাসিনার রক্তচক্ষু অপেক্ষা করে। আসলে জুলাই বিপ্লবটা ঘটেছে তরুণদের সমন্বয়ে। সকল পেশার তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। তরুণদেরকে আর তরুণরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, একটি সম্ভাবনার জায়গা। আমি এনসিপি বাদ দিলাম, এনসিপি তো পরে প্রতিষ্ঠিত হয়েছে। আগে তো কে কোন রাজনৈতিক দলের কর্মী, কে কোন জায়গাতে এমপি হবে, মন্ত্রী হবে, ওটা কোনো মুখ্য বিষয় ছিল না। লক্ষ্য উদ্দেশ্য ছিল এই ফ্যাসিস্টকে, এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। এক দফার আন্দোলন ছিল। তো আজকে সার্জিসরা, নাহিদরা অথবা হাসনাত আবদুল্লাহরা এরা হয়তো একটি সরকারের পৃষ্ঠপোষকতায় একটি রাজনৈতিক দল গঠন করেছে, সেটাকেও আমরা সাধুবাদ জানাই। সুস্থ ধারা রাজনীতি করলে অবশ্যই রাজনীতি করবে না কেন, তরুণরাই তো রাজনীতি করবে। তো জুলাই বিপ্লবে ওদের পাশাপাশি এদের চেয়ে আরও বেশি অবদান রাখার লোকজন হয়তো রাজনৈতিক দলের কর্মীও না, একজন সাধারণ শিক্ষার্থীর সংখ্যাটাই তো বেশি ছিল। আমরা হয়তো আর হাতে গোনা 3-4জনকে চিনি। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের টোটাল আমাদের প্রেসিডেন্ট নিজে আহত ছিল, সেক্রেটারি নিজে আহত ছিল। আমরা একাধিকবার পুলিশের সাথে ফাইট করেছি জুলাই আন্দোলন চলাকালীন অবস্থায়। তো তরুণদের নেতৃত্বে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে, আমাদের দলের প্রবীণ নেতারা যারা রয়েছেন, এরা হয়তো আমাদেরকে অন্যান্য লজিস্টিক যে সাপোর্ট, সেই সাপোর্ট দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন।